আপনি যে প্রশ্নটি করেছেন, আমি প্রশ্নটার গোড়ায় যেতে চাই। আমাদের এই দেশে যেই আসুক না কেন, একটা রাজনৈতিক ছাঁচ আছে। আমাদের দেশে যে রাজনীতিটা প্রচলিত আছে, এই ছাঁচের মধ্যে আপনি যাই ঢুকাবেন, রেজাল্ট একই আসবে। আমি বিষয়টা এইভাবে বলি, যেমন একটা ফর্মা থাকে বা একটা ছাঁচ থাকে। তাহলে নতুন বন্দোবস্তটা কোন ছাঁচের? নতুন বন্দোবস্ত কি হয়েছে? হয় নাই তো। সেটির জন্য তো কাজ চলছে, সেটির কথা তো আমরা সবসময় হ্যাঁ, বলছি। শুনছি। আমি এই জায়গাটা নতুন- একটু পরিষ্কার করতে চাই। আমি এই চিত্রটা আপনার সামনে তুলে ধরতে চাই। আপনি যে এলাকায় বসবাস করেন, সেই এলাকায় দেখবেন যে একজন ওই ওয়ার্ডের একজন নেতা আছে, একটা দলের একটা নেতা আছে, তার সাথে 15-20টা ছেলে সবসময় ঘোরে। এই 15-20 জনের তো পেট আছে, এবং ওই নেতার তো কোনো কিছু উপার্জন নাই। সে সারাদিন এই কাজ করে, তার টাকাটা আসে কোত্থেকে? এবং এই ওয়ার্ডের নেতাকে যদি তার পদ টিকিয়ে রাখতে হয়, তাহলে এই 20-25 জনকে তার পালতে হয়। তখন সে লোকালি চাঁদাবাজি করে, এবং সেই চাঁদার টাকা তাকে উপরে পাঠাইতে হয় থানায়। থানায় যদি তাকে আরো ভালো পদ পেতে হয় সামনের কমিটিতে, তাহলে চাঁদার অঙ্কটা বড় যেতে হয়। এই চিত্রটা কিন্তু প্রতিটা দর্শক জানেন, আপনিও জানেন, আমিও জানি। এটা একেবারে আমার আশেপাশে আমার দেখা প্রতিদিনের ঘটনা। থানা থেকে এটা জেলা মহানগরে যায়, মহানগর থেকে এটা চূড়ান্ত পর্যায়ে যায়। এটা কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। রাজনীতি করতে টাকা লাগে, প্রচুর টাকা লাগে। একটা বড় সমাবেশ করতে প্রচুর টাকা লাগে। টাকার উৎস কোথায়? যে লোকটা তার মানে পরিশ্রম করে টাকা উপার্জন করে, সে নিশ্চয়ই টাকাগুলো এখানে দিয়ে যায় না। অতএব বস্তুবাদী রাজনীতির অসারতাটা এখানেই। বস্তুবাদী রাজনীতি করলে দুর্নীতি থাকবে, অবধারিত। বস্তুবাদী রাজনীতি করলে চাঁদাবাজি থাকবেই। হ্যাঁ, বলতে পারেন তাহলে আমাদের এটা কি? আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী, তার প্রথম দায়িত্ব হচ্ছে সে তার আন্দোলনের জন্য সে প্রতি মাসে একটা বরাদ্দ রাখে, সে এই টাকা দেয়। এবং যে এটা দেয় না, সেই সদস্য হতে পারে না। এমনকি প্রথম সদস্য ফরম পূরণ করার সময়ও তাকে একটা ইয়ানত দিতে হয়। এটা তো বস্তুবাদী রাজনৈতিক দলে নাই, বরং উল্টোটা আছে। সেখানে গেলে আমি টাকা পাবো। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা কেন রাজনীতি করে? তাদের একটা সহজ উত্তর আছে, খুব দ্রুত ধনী হওয়ার জন্য রাজনীতি করে। তো যে দ্রুত ধনী হওয়ার জন্য রাজনীতি যে করে, তাকে যখন আমি আমার সীমানায় আনলাম, তখন তো আমার আর কোনো নৈতিক অধিকার নাই তার ওই কাজে বাধা দেওয়া। আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা আছে, সেই নির্বাচন ব্যবস্থায় চাঁদাবাজিটা বৈধ। কারণ যে যত বেশি ডোনেশন দেয়, তাকে আমরা নমিনেশন দিই। তো প্রথম চাঁদাবাজিটা তো এখানেই হয়, যে ডোনেশনের ভিত্তিতে নমিনেশন হয়। তো চাঁদাবাজি দূর করা তো সম্ভব নয়, এই পদ্ধতিতে চাঁদাবাজি দূর করা সম্ভব না। নতুন বন্দোবস্ত সেটাই, যারা দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য অতীতে তাদের স্বচ্ছতার স্বাক্ষর রেখেছে, তাদের দ্বারাই নতুন বন্দোবস্ত আসবে। আমি এখানে আলোচনায় এর আগে এনসিপির নাম আসছে। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল। এনসিপির অনেকগুলি ঘটনায় আমি দেখেছি যা বাস্তব না, তার চেয়ে অনেক বেশি তাদের উপরে চাপানো হয়েছে, পরবর্তীতে এটা প্রকাশ হয়েছে। আমি রাশেদ খান সাহেবের সাথে দ্বিমত করছি না। এনসিপির কয়েকটা ঘটনা যদি বলতেন যে তাদের উপর চাপানো হয়েছে তাহলে। না না না, তাদের পরে তারা ব্যাখ্যা দিয়েছে। এই যে আপনি কিছুক্ষণ আগে একটা বিষয় বললেন যে কে কে টাকা দিয়েছে, আমি ওই বিতর্কে যেতে যাচ্ছি না। আমি যেটা বলতে চাই, এনসিপিকে আতসী কাচের নিচে থাকতে হবে, কারণ তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে। তো এনসিপি নিশ্চয়ই তাদের সেই স্বচ্ছতার প্রমাণ তারা দিবে। যদি না দিতে পারে, তারা টিকবে না, এটাই বাস্তবতা। কিন্তু আমি বড় দুশ্চিন্তায় সেই জায়গায়, এনসিপি এখনো সেই প্রভাব বিস্তার করতে পারেনি জাতীয় রাজনীতি ওই পর্যায়ে, মানে একেবারে বড় আকারে প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু আপনি প্রতিদিনের সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, এলাকায় এলাকায় একটা চেয়ার নিয়ে একজন বসে গেছে, সে ওই সুরে কথা বলছে যে সুরে আওয়ামী লীগের লোকেরা কথা বলতো। আমি দলের নামটা বলছি না, কারণ আমার অজু আছে কিনা এখন আমার সন্দেহ আছে। কারণ ওই দলের নাম নিলে নাকি অজু নিয়ে নাম মানে এখন নাম নেওয়া প্রয়োজন বলে নসিহত খয়রাত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা এই চাঁদাবাজির হাত থেকে নিস্তার এখনো পাইনি। আপনি কি এই কথা শুনেননি
আগে 300 টাকা চাঁদা দিতে হতো, এখন 600 টাকা চাঁদা দিতে হয়। আমি আমি একটু শেষ কথা বলি। গতকালকেই আমরা একটু শুনেছি যে 1 লাখ টাকার জায়গায় এখন 5 লাখ টাকা চাঁদা দিতে হয়। একটু আমি আরেকটা বিষয় বলি, যে এনসিপির দুর্নীতির বা চাঁদাবাজির যে প্রসঙ্গগুলি আসলো, এরা কিন্তু সমাজের এলিট শ্রেণীর কাছ থেকে চাঁদাবাজি যদি করে থাকে, এলিট শ্রেণীর কাছ থেকে, যদি মানে সত্য মিথ্যা যদি আমি দেখি, এদের কিন্তু সুযোগ আছে আইনের দ্বারস্থ হওয়ার, সংবাদ মাধ্যমের দ্বারস্থ হওয়ার। তারা কেন আইনের দ্বারস্থ হচ্ছেন না, সংবাদ মাধ্যমের দ্বারস্থ হচ্ছেন না? এখানে যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে এখানে তাদের কিছু দুর্বলতা আছে, সেই দুর্বলতার সুযোগ হয়তো কেউ নিচ্ছে। কিন্তু সমাজের খেটে খাওয়া মানুষ, যে ভ্যান চালায়, রিক্সা চালায়, যে মুদি দোকানদারি করে, তার তো সংবাদ মাধ্যমের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমরা কি এই মানে ভাগ্যাহত মানুষগুলির দিকে একটু তাকাবো না? এই মানুষগুলো বারবার নির্যাতিত হচ্ছে। আমার মনে হয় এবার নতুন বন্দোবস্তের জন্য দেশের মানুষকে নতুনভাবে ভাবতে হবে। জি।